হজরত সালমান ফারসি রাজিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করা সরকারে দু আলম জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পবিত্র রমজান মাস আইবার একদিন আগে শাবান মাসের আখেরি তারিখ শেষ তারিখের মধ্যে পবিত্র রমজান মাসের ফজিলতর বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বয়ান দিছন নবীজিয়ে সমস্ত সাহাবা একরামলে জমা করিয়া। আর আল্লাহর এর বাদে জমা করিয়া বয়ান দিছন, আল্লাহর হামদ সানা ফয়লা বয়ান করছন। বয়ান করার বাদে নবীজি ফরমাইছন, ও মানুষ জাতীয় হল, ও আল্লাহর নেক সাহাবা একরাম হল, তোমাতানোর সামনে একটা বহুত বড় মাস, আর যে মাস বড় ইজ্জতি বড় সম্মানী মাস, এই মাসে রমজানুল মুবারক খোয়া হয়। রমজানের মানাও জ্বলাই দেওয়া, কারণ রমজানে মুমিন মুসলমানের সমস্ত গুনারে জ্বলাইয়া সালি বানাইয়া দিলা, সার খার করিয়া দিলা। তার কারণে বেলেগ হদিসের মধ্যে আছে রোজাদার রে রমজানের আখেরি তারিখের মধ্যে মাফ করিয়া দেওয়া যায়। রোজাদারের সমস্ত গুনারে রমজান মাসের আখেরি তারিখের মধ্যে মাফ করিয়া দেওয়া যায়। এইটা রমজান উম্মতে মুহাম্মদীর একটা পুরস্কার দান করিয়া দিছেন। রোজাদারের সমস্ত গুনারে আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেন, একমাত্র দুই গুণা ছাড়া। এক নম্বর গুণা হইল শিরিক আর কুফুরি ছাড়া। শিরিকি গুণা আল্লাহ তাআলা মাফ করিয়া দিন না, কুফুরি গুনারে মাফ করিয়া দিন না। আর দুই নম্বর হইল ফরর হক। ফরর হক তওবায়ও মাফ হয় না। আপনি যদি মসজিদে হারামের মধ্যে ইয়া খান্দন, মসজিদে নববীর মধ্যে ইয়া খান্দন, মসজিদে আকসার মধ্যে ইয়া খান্দন, হজরে আসওয়াদের মধ্যে ইয়া খান্দন, জান্নাতুম রওজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে ইয়া খান্দনতে তেবো মাফ হইতে না। দুনিয়ায় যত মুবারক পবিত্র জায়গা আছে সব জায়গার মধ্যে ইয়া খান্দন তেবো মাফ হইতে না। ফরর হক যত সময় হক যার হক তার হক রে আদায় করছেন না, অত সময় পর্যন্ত মাফ হইতো না। তওবায় মাফ হয় না ফরর হক। ফরর হকর তওবা হইল তার যার হক আনছেন তার হক রে আদায় করিলে এটা। যার কারণে এইটা জিনিস আমরা খেয়াল রাখতাম। এর বাদে নবীজিয়ে ফরমাইছন, তোমাতানোর জন্য যে মাস, আর এই মাস বড় মুবারক, হর দিকে দি মুবারক, হর দিকে দি বরকত। কারণ এই মাসের মধ্যে সবে কদর হওয়ার কারণে এই মাসের ভ্যালু বহুত বেশি বাড়ি গেছে। কোরআন রমজানের সম্পর্ক কোরআনের লগে বহুত গেহরি সম্পর্ক জানিয়া রাখবা। রমজান দামি ওতার লাগে হইছন রমজানের মধ্যে সবে কদর থাকার কারণে জানিয়া জানাবা। লাইলাতুল কদর থাকার কারণে রমজান মাস দামি ওতার লাগে হইছন। আর লাইলাতুল কদর দামি ওতার লাগি হইছে লাইলাতুল কদরের রাতকুর মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে। সবে কদরের রাতকুর মধ্যে কোরআনে করিম নাজিল হইছে। লৌহে মাহফুজ থাকি দুনিয়ার আসমানের মধ্যে এই রাতকুর মধ্যে সমস্ত পিছফারা কোরআন নাজিল হইছে জানিয়া রাখবা। আর ও দুনিয়ার আসমান থাকি জিবরিল আলাইহিস সালামের জরুরত মোতাবিক থোড়া থোড়া করিয়া নবীজির কাছে ওয়াহি লইয়া আইতা। এই কথা জানিয়া রাখবা। রমজানুল মুবারক দামি ওতার লাগি হইছে যেন এই রমজান মাসের মধ্যে সবে কদর থাকার কারণে, লাইলাতুল কদর থাকার কারণে। আর সবে কদর দামি ওতার লাগি হইছে যেন সবে কদর রাতকুর মধ্যে কোরআনে করিম লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানের মধ্যে নাজিল হইছে। আর কোরআনে করিম কান বড় ফজিলত এখানোর। এই কোরআনে করিমর যদি আমরা কিতা করি ইজ্জত সম্মান করা রমজান মাসের মধ্যে খাস করে জরুরি। বেশি বেশি করে রমজান মাসের মধ্যে আমরা তিলাওয়াত করতাম, যার কারণে রমজান মাসের লগে কোরআনে করিমর সম্পর্কও বেশি। কারণ কোরআনে করিম আমরা খার জরিয়া পাইছি। কোরআনে করিম আকায় তাজদারে কোরআনে করিম আমরা পাইছি সরকারে দু আলম জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হওয়ার কারণে কোরআনে করিম পাইছি। আর কোরআনে করিমের কারণে সারা তার ফজিলত আর বেলু বাড়ি গেছে। রমজানের এক গেহরি সম্পর্ক, বহুত গাঢ়ী সম্পর্ক কোরআনের লগে, যার কারণে কোরআনে করিম বেশি বেশি তিলাওয়াত করতাম। কারণ রমজান মাসের মধ্যে যদি আমরা একবার আল্লাহর নাম লই, একবার জিকির আজকার করি, ও রোজা মাসের মধ্যে আমরা কিতা করিয়া 1000 বার নাম লইয়া যে সোয়াব পাইতাম আল্লাহ তাআলা ও সোয়াবরে দান করিয়া দিবা। রমজান মাসের মধ্যে যদি আমরা কিতা করি, রমজান মাসের মধ্যে যদি আমরা এক খতম কোরআনে করিম দেই, ও রোজা মাসের মধ্যে 1000 খতম দিয়া যে সোয়াব পাইতাম কমপক্ষে এই সোয়াব আল্লাহ তাআলা দান করিয়া দিবা। তখন একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই, তে আল্লাহ তাআলা ও রোজা মাসের মধ্যে আমরা 1000 বার যে সোয়াব পাইতাম আল্লাহ তাআলা ও সোয়াবরে দান করিয়া দিবা। আর এই রমজান মাসের মধ্যে এক রাত আছে যে রাত হইল 1000 মাস থেকে আরো বালা। এই রাইতরে সবে কদর কয়, লাইলাতুল কদর কয়। আর 1000 মাস যদি খালি 1000 মাসে যদি ক্যালকুলেট 30 দিয়া যদি ডিভাইড দেওয়া হয়, হরণ দেওয়া হয়, তে 83 বছর 4 মাস। আল্লাহ তাআলা ফরমাইছেন সবে কদর কোরআনের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবে কদর হইল 1000 মাস থেকে আরো বেশি বালা। খালি 1000 মাসের ভ্যালু 83 বছর 4 মাস। আজকাল উম্মতে মুহাম্মদীর বয়স নবীজি কইছেন 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর দিয়ে বেশ মানুষ আগে দি বাড়াইন না, বহুত কম জিন্দা তখন।
এর আগেও মরি যান, এর বাদে যারা যান একবারে কম সংখ্যক মানুষ। তার কারণে শবে কদরের ভ্যালু বহুত বেশি। শবে কদরের মধ্যে এই শবে কদরের ভ্যালু আল্লাহ তাআলা আগে দিয়ার বয়ানও করছেন না। 83 বছর 4 মাস এবাদত করিয়া যতক্ষণ সওয়াব পাইছেন বনি ইসরাইলের আবিদ একজনে, এ থেকে আল্লাহ তাআলা আরো বেশি সওয়াব দান করিয়েছেন। 83 বছর 4 মাস কতখান বেশি ইকান আগে আল্লাহ আর বয়ানও করছেন না। ইকান আর আল্লাহ আগে বয়ানও করছেন না যেন 100 বছর বেশি না, 200 বছর বেশি না, 300 বছর না, 400 না, 500 না, 600 না, 700 কতখান বেশি কান আগে আর আল্লাহ বয়ান করছেন না। অর্থাৎ শবে কদরের ফজিলত অত বেশি অত বেশি অত বেশি ওখান বুঝাইবার চাইতরা। আর শবে কদরের বিষয়ে হদিস যেটা আছে বুখারীর মধ্যেও আছে, আয়নার মতন মুসলিম শরীফের মধ্যেও আছে আয়নার মতন হদিস। তার কারণে শবে কদরের কদর জানি করতাম। আর শবে কদর খাস করি উম্মতে মুহাম্মদীর আল্লাহ তাআলা আসান করিয়া দিয়েছেন। ফলা ফরমাইছেন যেন তোমার 365 দিনের মধ্যে এক রাইত আছে যে রাইতকুর মধ্যে শবে কদর যাইব, বড় ফজিলতর রাইত। বাদে আল্লাহ তাআলা ক্ষমাই আনিয়া হইছেন ও 30 দিনের মধ্যে রমজান মাসের মধ্যে 30 দিনের মধ্যে এক রাইত আছে যে রাইতকুর বড় ফজিলত। বাদে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর আসান করবালি আল্লাহ তাআলা ফরমাইছেন ও 30 দিনের 30 রাইতকুর মধ্যে থাকি যদি আমরা 30 রাইত যদি ইবাদত করিলাই আমরা শবে কদর পাইলিম। আর 30 রাইত যদি আমরা ইবাদত করা মুশকিল হয়ে যায় তে আল্লাহ তাআলা আরো আসান করিয়া দিছেন। দেন 30 রাইতকুর মধ্যে যে বেজুর রাইতকুর আছে এই বেজুর রাইতকুর মধ্যে যদি আমরা শবে কদরের নিয়ত করিয়া যদি ইবাদত করি আল্লাহ তাআলা শবে কদরের সওয়াবরে দান করিয়া দিলেই। এই 30 রাইতর যদি ইবাদত আমরা আল্লাহর ইবাদত করতে পারি না 30 রাইত যদি, তে আমরা কিটা করতাম কমসে কম বেজুর রাইতকুর মধ্যে ইবাদত করতাম। আর বেজুর রাইতকুর মধ্যে যদি আমরা কষ্ট হয়ে যায়, আমরা পেরেশানি বেশি থাকে, আমরা খামখাজ বেশি থাকে, পেরেশানি বেশি থাকে, কমসে কম হদিসের মধ্যে কয়েছে রমজানের আখেরি 10 দিনকুর মধ্যে বেশি বেশি ইবাদত করতাম, এতেকাফ করতাম। নবীজিয়ে মরবার আগে আখেরি 10 দিনকুর মধ্যে এতেকাফ করতাম, যার কারণে সুন্নতে মুআক্কাদা হইল আখেরি 10 দিনকুর মধ্যে এতেকাফ করা। আর যার কারণে বেশি বেশি রমজানের কিটা করতাম আখেরি 10 রাইতকুর তো বেশি বেশি কম্পালসারি হইল, আমরা লাগি বাধ্যতামূলক হয়ে এই 10 রাইতকুর ইবাদত করতাম। কারণ শবে কদর থাকি যদি আমরা মাহরুম হয়ে যাই, হদিসের মধ্যে কোয়াইছে হর ধরনের বালাই থাকি, হর ধরনের ফজিলত থাকি, হর ধরনের নেকি থাকি আপনি মাহরুম হয়ে গেছেন। কারণ আপনি অত বড় নেকিতে মাহরুম হয়েছেন। তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতাম, আল্লাহ আমরা লাইলাতুল কদরের শবে কদরের ইবাদত আর দুয়ারে নসিব ফরমাও। যার কারণে শবে কদরের অত বেশি বেলু সীমা নাই। তার কারণে আর এই শবে কদরের রাতকুর মধ্যে বেশি বেশি করে ইবাদত করতাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতা ইয়া রাসূলুল্লাহ যদি শবে কদর পাই আমরা কিতা পড়িতাম? নবীজি ফরমাইছেন আল্লাহুম্মা ও দোয়া গো বেশি বেশি পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, ওগো বেশি বেশি পড়িতা কুরআনে কারীম বেশি বেশি তিলাওয়াত করকা। এই শবে কদরের রাতকুর মধ্যে জিবরিল আলাইহিস সালাম আইন আর তানোর আন্ডারে সমস্ত ফেরেশতা জমিনের মধ্যে আইন, আল্লাহর ঘরের মধ্যে সবুজ রঙের ঝান্ডা দাঁড়িয়া গলিয়ে গলিয়ে যায় না, সমস্ত মুমিন মুসলমান যারা আল্লাহর জিকির আজকার করে এরার লাগে মুসাফা করেন, এরার লাগে রহমতের দোয়া করতে থাকুন। আর এই শবে কদরের রাতকুর মধ্যে লাইলাতুল কদরের রাতকুর মধ্যে কয়েক ব্যক্তিরে মাফ করিয়া দেওয়া হয়। 1 নম্বর হইলে এর থাকি মুশরিক রে, যেন আল্লাহর লগে শিরিক করেন, কুফুরি যারা গুনাহ করেন এরারে শবে কদরের মধ্যে লাইলাতুল কদরের মধ্যেও মাফ করিয়া দেওয়া হয়। আর 2 নম্বর হইল হিংসুক ব্যক্তিরে, যারা কোনো নিয়ামত দেখিয়া জ্বলন হিংসা করেন বা দিলর মধ্যে হিংসা রাখেন যেন মৌকা পাইলে ইন্তেকাম লইতা বদলা লইতা। আল্লাহ নিয়ামত দেখিয়া জ্বলা, নিয়ামতর জ্বলা এটা আল্লাহর কাছে পছন্দ না। বিদ্বেষে কমাই না, হিংসা কমাই না, অন্যর লগে হিংসা রাখুন, দিলর মধ্যে হিংসা রাখুন। এই হিংসুক ব্যক্তিরে সবে কদরের মধ্যেও মাফ করিয়া দেও না, অত আলা কোয়ালিটির রাইতকুর মধ্যে না। সবে আর বেলেগ রাতকুর মধ্যে তো মাফ করিয়া দেওয়া হয় না, সবে কদরের মধ্যে মাফ করিয়া দেওয়া না, পেন্ডিং থাকে এরার মামলা। এরকম 3 নম্বর হইল মা বাপর নাফরমান, যারা সবসময় মা বাপর লগে নাফরমানি করেন, মা বাপর কথা মতে চলেন না, মা বাপর কথা শুনেন না বালা খামর মধ্যে, তে এই মা বাপর নাফরমানরেও সবে কদরের মধ্যে মাফ করিয়া দেওয়া হয় না। মা বাপর নাফরমানি করনে ভালো সবসময় 1-8 দিন নাফরমানি হয়ে গেছে মাফি চাইলিছেন, এই ব্যক্তি মুরাদ না। 1-2 দিন নাফরমানি হয়ে গেছে এরা মুরাদ না, এরা যদি মাফি চাইলিছেন এরা মুরাদ নাই এর মধ্যে থেকে। আর যদি মা বাপ নারাজ অবস্থাত মারা যায় তে এরও একটা অপশন আছে, এরও একটা অপশন আর অফার দেওয়া হয়েছে যে এই ব্যক্তি কিতা করতা বেশি বেশি সবে মা বাপর হকর মধ্যে দোয়া করতা, মাফির দোয়া করতা। যে সময় বেশি বেশি লাগাতর বেশি বেশি দোয়া করতে তাবা আল্লাহ তাআলা এই ব্যক্তিরও মাফ করিয়া দিলাইবা, সবে কদরের মধ্যে পেন্ডিং থাকতো না, মাফ করিয়া দিলাইবা। এরকম আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী, যে সময় নিজের বাইর লগে মাতে না, বনির লগে কথা কয় না, নিজ বন বাগনির খবর লইন না, খালার লগে কথা কয় না, এই ব্যক্তিরও সবে কদরের মধ্যে মাফ করিয়ে দেওয়া হয় না, এই ব্যক্তির মামলা পেন্ডিং থাকে।
যারা তার জারজারির আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী যে ব্যক্তি সবসময় নিজের স্বার্থের মধ্যে লাগিয়ে থাকে, সেওর খবর খোঁজ খবর লই না, এই ব্যক্তিরও সবে কদরের মধ্যে মাফ করিয়ে দেয় না, না বেলেগের আইকুর মধ্যে মাফ করিয়ে দেওয়া। যার কারণে নিজের আত্মীয় স্বজনের খবর লইতাম, নিজের কুটুম খেজ যারা আছেন, আত্মীয় স্বজন আছেন, সবর খবর লইতাম, নিজের প্রতিবেশীর লগে বালা ব্যবহার করতাম, সবর বেশি বেশি খবর লইতাম আল্লাহ তালা। আর 5 নম্বর ব্যক্তি হইল যারা সবসময় নিশা খায়, নিশাকুর ব্যক্তিরে মাফ করিয়ে দেন, ড্রাগসরে পান করেন, যারা নিশা খায়, নিশার গুল্লি খায়, এরারেও মাফ করিয়ে দেবে না। আর 6 নম্বর হইল যারা জাদুটুনা করেন, যারা বান মারেন, যারা টুটকা করেন, যারা যেমন লাখান বিয়াত বাড়ি মারি তৈ দিলা, অতা বালা কাম করিলা তার আগত বাড়ি মারি তৈ দিলা, জাদুটুনা যারা করেন এরারেও সবে কদরের মধ্যে মাফ করিয়ে দেবে না। ওলা কয়েক ব্যক্তি আছেন, আমি শর্টকাট ভাবে কই দিলাম, এই ব্যক্তির মামেলা পেন্ডিং থাকে। হ্যাঁ, এই দিন ব্যক্তি যদি মাফি চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ মাফ করিয়া দিলিবা। আর কুফুর আর শিরিকর মাফি হইল নয়াভাবে ইসলাম গ্রহণ করা। আর এই রাইতকুর মধ্যে এক রাইত আছে, নবীজি ফরমাইতরা আল্লাহ তাআলা তোমাতানোর উপরে রমজানের রোজারে ফরজ ফরমাইছেন, রমজানের রোজারে তোমাতানোর উপরে ফরজ ফরমাইছেন আল্লাহ তাআলা। আর রমজানের রোজা ওথালি ফরজ ফরমাইছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদার হল তোমাতানোর উপরে আমি রোজারে ফরজ করছি, ওথালি কামা তোমাতানোর ফরজ করছি ইলা না নয়া ভাবে না, তোমাতানোর আগর উম্মতের উপরেও ফরজ করছি, ইহুদি নাসারা হলের উপরে রোজা ওতার লাগেও আমি ফরজ করছি, যাতে তুমি তাই মুত্তকি বনি যাও, আল্লাহরে ডরনেওয়ালা বনি যাও। এই মাসের মধ্যে আমরা মুত্তকি বনি যান, আল্লাহর ওলি বনি যাও তুমি তাই। তকওয়ার আলা কোয়ালিটির প্র্যাকটিস দেওয়া হয়, তকওয়ার আলা কোয়ালিটির তরবিয়ত দেওয়া হয় এই মাসের মধ্যে। তকওয়া মুত্তকি কিলা বনা যায়, আল্লাহর ওলি কিলা বনা যায়, রোজায় আমরা শিকায়, রোজায় হর ধরনের বাইন্ডিং আনি দেয়, আতর হেফাজত শিকায়, চকুর হেফাজত শিকায়, জবানের হেফাজত শিকায়, লজ্জাস্থানের হেফাজত শিকায়, হালাল খাওয়া শিকায়। যদি আমরা হালাল যদি খাই না সারাদিন রোজা রাখিতে বুকার লেখা হইবে না আমার মধ্যে, আমরা রোজা কবুল হইতো না। রোজা রাখে সারাদিন যদি ফরর মাত মাতি, যদি গিল্লা করি, যদি দয়সি করি, লাগা বাজা করি, তে আল্লাহ তালা আমরা রোজারে কবুল ফরমাইতাম না। আমরা রোজা রাখে সারাদিন বুকা থাকবো, কোনো সোয়াব পাইতাম না। যার কারণে হর এবাদত করতাম আল্লাহরে রাজি আর খুশ করবার লাগি, বেশি বেশি এবাদত করতাম। আর আল্লাহ তালা এই রাইতকুর কিয়াম রে, রাইতকুর মধ্যে বেশি বেশি নফল এবাদত রে, তারাউইহ ফড়ারে, আউয়াবিন দে ফড়ারে, তাহা সালাতুত তসবিরে ফড়ারে, সালাতুল হাজত ফড়ারে আল্লাহ তালা এক সোয়াবর বস্তু বানাইছেন, নেকির বস্তু বানাইছেন আল্লাহ তালা। বেশি বেশি মানুষরে দেখাইবার লাগি নফল এবাদত করতাম না, আল্লাহর রাজি আর খুশ করবার লাগি করতাম। যদি আউয়াবিনের 6 রাকাত নমাজ আমরা যদি ফড়িলাই, আল্লাহ তালা 12 বছর গরব হইয়া নফল এবাদত করিয়া যেখান সওয়াব পাইতাম, আল্লাহ তালা ওখান সওয়াবরে দান করিয়া দিবা। এর বাদে নবীজি আগে ফরমাইতরা কোনো মানুষ যদি রমজান মাসের মধ্যে কোনো নেকির জরিয়া আল্লাহর নিকট হাসিল করবা চায়, অর্থাৎ রমজান মাসের মধ্যে সেও যদি নফল এবাদত করেন, তে অন্যর রোজা মাসের মধ্যে এক ফরজ আদায় করিয়া যেখান সওয়াব পাইতা ওখান সওয়াব আল্লাহ তাআলা দান করিয়া দিলিবা। কত বড় ফজিলত! একবার যদি আমরা কিতা করি নফল 2 রাকাত নামাজ পড়িতে রোজা মাসে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া যে সওয়াব পাইতাম, আল্লাহ তাআলা ওখান সওয়াব খান দান করিয়া দিবা। আর আরেকটা জিনিস জানিয়ে রাখবা, নফল আর ফরজের মধ্যে বহুত পার্থক্য আছে। নফল মানে হইলে এক্সট্রা বস্তু, জায়েদ বস্তু, এক্সট্রা বস্তু। আর ফরজ হইলে এগু বাধ্যতামূলক, এগু কম্পালসারি, এগু করতেও লাগবো। নফল এক যদি ফরজ আপনি ছাড়ি দেন আর কিয়ামত পর্যন্ত নফল পড়তে থাকুনতে এই ফরজর সমতুল্য হইতে পারতো না, এই ফরজর সমান হইতে পারতো না। ফরজর অত বেশি দাম। নফল যদি আপনি ফড়ই নুনাতে আল্লাহ তালা কিয়ামতের দিন জিকাইতে না, কিন্তু ফরজ যদি ছাড়ি দেন, ফরজ নমাজ যদি যেমন লাখান উদাহরণ দি বুঝাইয়া, ফরজ নমাজ যদি এক অক্তর আপনি ছাড়ি দেন 2,88,00,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলতে লাগবো। যার কারণে নমাজের দিকে আমরা খেয়াল রাখতাম, 2,88,00,000 বছর বুঝাইতেন জাহান্নামের মধ্যে জ্বলা লাগবো, কত বড় জিও। তার কারণে যারা নমাজের কজা আছে, আমরা নমাজের কজা করছি, আগে পড়িছি না, কজা ফলি দিতাম। কারণ যারা এবাদত আদায়ের যোগ্য, এরা আদায় করা জরুরি। যদি আমরা আদায় করি না, তে আমরা কিতো হইতো না, যারা এবাদত আদায়ের যোগ্য আদায় করি তে মাফ হইতো না। হ্যাঁ, আমরা যদি নমাজের কজা তোলা আরম্ভ করি দেই আর বাদে যদি মারা যাই, আবু নমাজ পুরা করতে আল্লাহ তালা মাফ করিয়া দিলিবা। আল্লাহ তালা গফুরুর রহিম। যার কারণে কজা নমাজ যারা এক জীবন পড়িছি না, এরার লাগি নিয়তলা করতে আমি জীবনের ফয়লাকুর ফজরের নমাজ পড়িয়ার, আমি জীবনের ফয়লাকুর জোহরের নমাজ পড়িয়ার, বলাও নিয়ত করতে পারে আমার জিম্মায় যত ফজরের নমাজ আছে এর মধ্যে সবর ফয়লাকুর ফজরের নমাজ পড়িয়ার। সোজাভাবে ওলাও কইলিবা জীবনের ফয়লাকুর আমি এশার নমাজ পড়িয়ার, জীবনের ফয়লাকুর আমি মাগরিবর নমাজ পড়িয়ার, এরকম নিয়ত করি লাগা হয়ে যাব। আর কজা নামাজ 3 ওয়াক্ত ছাড়া সব সময় পড়িতে পারবা, শুরু উঠার সময়, শুরুর দুবার লাল হইয়া পড়ার সময় আর 2 ফরির সময়, এই 3 টাইম ছাড়া
যে সময় চাইন আপনি পড়িতে পারবা কজা নামাজ, কোনো ধরনের অসুবিধা না। আল্লাহ তাআলা অত বড় ফেসিলিটি দান করে। বেশি বেশি আমরা এক্সট্রা নামাজ যারা আমরা কজা আছে এরা আদায় করতাম, নফল না পড়িয়া অর্থাৎ বেশি সোয়াব ফুকাহা একরাম হলে ফরমাইছে। যার কারণে রমজানের আমরা কদরদানি করতাম বেশি বেশি। আমরা যেটা কজা রোজা থাকলে আমরা কজা রোজা আদায় করে লিতাম রমজান আইবার আগে আগে, এইটা রমজানের তৈয়ারি হইলো। কজা নামাজ থাকলে কজা নামাজ আদায় করে লিতাম। আমরা যদি গুনাহ থাকে গুনাহ থেকে আমরা তওবা করে লিতাম। এইটা হইলো রমজানের তৈয়ারি। এইটা আমরা লাগি অত্যন্ত জরুরি। এর বাদে নবীজিয়ে ফরমাইছেন কিনা, নবীজিয়ে ফরমাইছেন রমজান এইখান মাস হইল সবরের মাস, সবরের মাস। আর সবরের বদলা হইল জন্য। সবর মানে কিতা? সবর মানে হইল বরদাস্ত করা। এই মাসের মধ্যে বরদাস্ত করার মাস। রমজান মুবারকের মধ্যে মানুষে কিতা করেন? বুক পিয়াসে বরদাস্ত করেন। খাওয়া পিয়ারে বাদ দেন, নিজের ইচ্ছা মিটাইবার, নিজের চাহত মিটানির কত ধরনের বস্তু থাকে। আল্লাহরে রাজি আর খুশ করবালে চাহতরে মিটাই না। আর খালি বরদাস্ত এই মাসের মধ্যে করে না। এই মাসে সিরিফ ও মাসের মধ্যেও রমজান বুক পিয়াস বরদাস্ত করার লাগি না, বলকে এই মাসে সবরের আদত দালানি শিখায়, সবরের কিলা অভ্যাস বানানি যায়। সবর কিলা আল্লাহর কাছে অত বেশি পছন্দ, সবর করা নরমি অত বেশি পছন্দ। নবীজি এক হাদিসের মধ্যে ফরমাইছেন যারা নরমি থেকে মাহরুম করিয়া দেওয়াইছে, এরা হর ধরনের বালাইতে মাহরুম করে। আল্লাহর কাছে নরম মিজাজ হওয়া, নরম ঠান্ডা মিজাজ হওয়া অত বেশি পছন্দ, অত বেশি পছন্দ। তার কারণে নরম মিজাজ আমরা রয়েছে সবসময় বানাইবার চেষ্টা করলাম। আর সবসময় সবরের মাস তালি নবীজি কইতরা সবরের বদলা হইল জন্নত। সবর হর ধরনের সবর করা, মুসিবত আইলে সবর করা, সবর আলাল মাসাইব যেগুলো হয়, মুসিবত আইলে সবর করা, সবর বেশি বেশি করতাম আল্লাহর কাছে। আর পেরেশানি আইলে মুসিবত আইলে সবর করতাম। আর গুনার থাকি সবর হইল গুনাতি বাঁচিয়া থাকা, এইটা হইল গুনাতেই সবর। আর তাঁতর মধ্যে সফর মানে ঠান্ডা ঠান্ডা পানি, ঠান্ডা দিন অজু করতে গেলাও আপনি তোরা কষ্ট করি করলা অগুরে সবর হয়। সবর তিন ধরনের, সবর আলাল তাআত, সবর আলাল মাআসি, সবর আলাল মাসাইব। মুসিবতর মধ্যে সবর করা, এবাদতর কষ্ট অগুর উপরে সবর করা, গুনাতি বাঁচিয়া দেওয়া, এইটা সবর করা। সবরের আদত ডাল আমরা শিখিতাম, সবরের অভ্যাস আমরা বানাইতাম। সবর আল্লাহর কাছে অত বেশি পছন্দ। যারা সবর করেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফরমাইছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এরা লাগে আল্লাহ তাআলা সমস্ত দরজা জান্নাতের দরজারে খুলিয়া দেওয়া যায়। খাস খাস জান্নাতের দরজারে খুলিয়া দেওয়া হয়। আর সমস্ত জান্নাতের দরজারে খুলিয়া দেওয়া যায়। আল্লাহ তাআলা সবর করার অত বেশি খবর করেন। সবর করনেওয়ালা ব্যক্তির আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ শুনাইছেন। আর সবর করনেওয়ালা ব্যক্তির লগে আল্লাহ তাআলা কইছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমি সবর করনেওয়ালা ব্যক্তির লগে, অর্থাৎ সবর যারা ব্যক্তি করবা এরারে আমি সবসময় মদদ করব, সবসময় সাহায্য করব। তখন সবর করার আমরা আল্লাহ তাআলা তৌফিক দান করিয়ে দিচ্ছ। সবসময় আমরা সবর করার তৌফিক দান করিয়ে দিচ্ছ আল্লাহ তাআলা। রমজান মাসের মধ্যে খাস করে বেশি বেশি সবর করতাম। সবর বহুত আল্লাহর কাছে পছন্দ। তার কারণে সবর করার আদত আমরা ডালার চেষ্টা করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবর তৌফিক দান করিয়ে দিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।